আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে থেকে ছয়ের প্রতিটি অঙ্ক খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো কোষে থেকে ছয়ের অঙ্ক। লিখে নিয়েছি। এবার দেখো, 1 নম্বর অঙ্ক শেখাবো। প্রথমে লিখে নিলাম। 1 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনে মনে ভাবি ও লিখি। এ নম্বরে আছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। সূক্ষ্মকোণ মানে কি? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে বলা হয় সূক্ষ্মকোণ। পূরক কোণ কাকে বলে? যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক বলা হয়। তো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। এই নম্বরটা দেখো, এ দাগ দিয়ে লিখব দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। উদাহরণ দেখো, উদাহরণ 60 ডিগ্রি একটি কোণ প্লাস 30 ডিগ্রি একটি কোণ, দুটি কিন্তু সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে কম, সমান কত হচ্ছে 90 ডিগ্রি। তো এটা হলো কি, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর প্রশ্নে বলা হয়েছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। সম্পূরক কাকে বলে শোনো। যদি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির সম্পূরক বলে। তো দেখো এখানে এটা কি হবে, দুটি সূক্ষ্ম কোণ পরস্পর সম্পূরক হতে পারে না। উদাহরণ দেখো, উদাহরণ দুটি সূক্ষ্মকোণের সমষ্টি অসমান 180 ডিগ্রি হয়। বুঝতে পারলে? এটা হচ্ছে কারণ, সেই জন্য এটা কিন্তু হবে না সম্পূরক। এরপরে দেখো সি নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তো এখানে দেখো এটা কিন্তু হতে পারে না। কেন? দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে না। একটি সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির চেয়ে কম, আর একটি স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বেশি। এটা কিন্তু কোনো সময় পূরক হবে না, মানে দুটি সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে না। যেমন দেখো, উদাহরণ দিচ্ছি, কারণটা হবে 30 ডিগ্রি প্লাস, এটা হচ্ছে ধরো সূক্ষ্মকোণ মানে 90 চেয়ে কম, আর 180 ডিগ্রি এটা হচ্ছে স্থূলকোণ। এটা অসমান কিন্তু 90 ডিগ্রি কিন্তু হবে না। এখানে দেখো সি নম্বর প্রশ্নে আরও বলা হয়েছে দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। এটাও দেখো হবে না। দুটি সমকোণ মানে 90 ডিগ্রি, দুটি 90 ডিগ্রি যোগ করে কিন্তু পূরক হবে না, মানে 90 ডিগ্রি হবে না।
দেখো খাতায় লিখব দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে না। উদাহরণ দেখো, ধরো সমকোণ মানে 90 ডিগ্রি, দুটি 90 ডিগ্রি হবে, যোগ করে কিন্তু কোনো সময় 90 ডিগ্রি হবে না, পূরক কোণ। এরপরে দেখো ডি নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। কোনো সময় এটা সম্পূরক হবে না, কেন দেখো 90-এর চেয়ে বেশি বলা হয়েছে, দুটি কিন্তু 90-এর চেয়ে বেশি কোণ কিন্তু কোনো সময় সম্পূরক হবে না, মানে 180 ডিগ্রি হবে না। দেখাচ্ছি, দেখো লিখে নেব দুটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে না। উদাহরণ দেখো, ধরো একটি নিলাম আমি 100 ডিগ্রি, মানে স্থূলকোণ একটি নিলাম, আর একটি স্থূলকোণ নেব, ধরো একটি নিলাম 95 ডিগ্রি, এটা কিন্তু দুটো যোগ করে অসমান 180 ডিগ্রি হবে, মানে কোনো সময় 180 ডিগ্রি হবে না। এরপরে দেখো ই নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। এখানে দেখো দুটি সমকোণ মানে দুটি 90 ডিগ্রি যোগ করে কিন্তু সম্পূরক হবে, মানে 180 ডিগ্রি হবে। লিখে নেব দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। উদাহরণ দেখো, উদাহরণ 90 ডিগ্রি মানে সমকোণ, আবার 90 ডিগ্রি মানে সমকোণ, যোগ করে কিন্তু 180 ডিগ্রি হবে, মানে সম্পূরক হবে। এরপরে দেখো এফ নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। এখানে দেখো অবশ্যই হতে পারে, তো লিখে নেব একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূল কোণ পরস্পর সম্পূরক হতে পারে। মানে দেখো উদাহরণ দেখাচ্ছি, একটি সূক্ষ্মকোণ, ধরো আমি একটি সূক্ষ্মকোণ নিলাম 90-এর চেয়ে কম মানে 30 ডিগ্রি, যোগ একটি নিলাম স্থূলকোণ মানে 90-এর চেয়ে বেশি 150 নিলাম, এটি যোগ করে কিন্তু অবশ্যই দেখো 180 ডিগ্রি মানে সম্পূরক হবে। এরপরে দেখো জি দাগ দিয়ে দিলাম। প্রশ্ন বলা হয়েছে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। এখানে দেখো দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, তো লিখে দেখাচ্ছি, দেখো দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। উদাহরণ দেখো, দুটি সন্নিহিত কোণ বলেছে, তো সন্নিহিত কোণ দুটি সমষ্টি, দেখো দুটি সন্নিহিত
কোণ দুটির সমষ্টি সমান 90 ডিগ্রি হবে, মানে পূরক হবে। কী হবে দেখো, দুটি কোণ যদি এক জায়গায় মিলিত হয়, একদিকে কিন্তু 45 ডিগ্রি আর একদিকে 35 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর দুটো মিলে কিন্তু 90 ডিগ্রি হবে। এরপর দেখো H নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। এটাও হতে পারে, তো লিখে নেব দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে। উদাহরণ দেখো, সন্নিহিত কোণ দুটির সমষ্টি দেখো 180 ডিগ্রি হতে পারে, হতে হবে, হ্যাঁ, তবে কিন্তু হয়ে যাবে এটা সম্পূরক হবেও। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে নিচের সন্নিহিত কোণগুলি আঁকি ও কোন কোণগুলি পরস্পর পূরক অথবা সম্পূরক লিখি। মানে কোণগুলো হবে দুটি কোণ সমষ্টি করে 90 ডিগ্রি হবে, মানে পূরক কোণ, আর কোণগুলো হবে দুটি কোণ যুক্ত করে সম্পূরক, মানে 180 ডিগ্রি হবে। কাজে সুন্দরভাবে এঁকে দেখাচ্ছি দেখো। প্রথমে আঁকবো 45 ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো যে কোনো মাপের আমি একটি দাগ টেনে নিচ্ছি, টেনে নিলাম। এখন আমি প্রথমে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, আর দুটো যোগ করে কিন্তু তোমার হবে 90 ডিগ্রি হবে, মানে পূরক কোণ হবে। তো দেখো কীভাবে আঁকছি, এইভাবে করলাম, আর এইভাবে কাটলাম, আর এইভাবে কাটলাম। এখন আমি এখানে দাগ টেনে এটাকে মিলিয়ে দেব। দেখো মিলিয়ে দিলাম। তো দেখো সন্নিহিত কোণ কাকে বলে তোমরা মনে রাখবে, একটি শীর্ষবিন্দু, এটা কিন্তু শীর্ষবিন্দু, একটি শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু দুপাশে অবস্থিত, মানে এর কিন্তু দুপাশে অবস্থিত কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। এখন দেখো এখানে আমি দুটি কোণ অঙ্কন করতে হবে, তো 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। এখান থেকে কাটলাম আমি যে কোনো মাপের, আবার আমি এখান থেকে কাটলাম, এটা কিন্তু 45 ডিগ্রি হয়ে গেল, এটা 45 ডিগ্রি হলো। তো দেখো তোমাদের আবার বোঝাচ্ছি, এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। আবার বলছি শোনো, সন্নিহিত কোণ কাকে বলে, একই শীর্ষবিন্দু ও একই সাধারণ বাহু, এটা সাধারণ বাহু, দুপাশে, এই বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। তো এটা কোন কোণ হচ্ছে, এটা হচ্ছে পূরক কোণ। তো নিচে লিখে দেব পূরক কোণ, পূরক কোণ। এরপরে দেখো 120 ডিগ্রি, 30 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো এখন দেখো এটা কত কোণ হচ্ছে, 120 আর 30 হচ্ছে 150। তো আমি প্রথমে 150 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তো দেখো একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার এখান থেকে আমি বৃত্তচাপ কাটলাম।
এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো এখানে হচ্ছে 120 আর 180 অর্ধেক করলে কিন্তু হয়ে যাবে 30 ডিগ্রি। মানে এখান থেকে 120 থেকে 180 দূরত্ব হচ্ছে 60, আর অর্ধেক করলে হবে 30 করে, আর 120 সাথে 30 যোগ করলে কিন্তু হয়ে যাবে 150। তো এটা অর্ধেক করে নেব, এখানে কাটলাম আর এখানে এটা কাটলাম। তো প্রথমে মিলিয়ে নেব আমি, দেখো এটা কিন্তু আমি মিলিয়ে নিলাম। এখন এটা হলো তোমার শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, আর একটি সাধারণ বাহু অঙ্কন করতে হবে, এটা হচ্ছে 150। তো অতএব দেখো এখানেও কিন্তু আমি এটা দাগটা মিলিয়ে দেবো, মিলিয়ে দিলাম। এখন দেখো এটি পাচ্ছি 120 ডিগ্রি, আর এটি পাচ্ছি 30 ডিগ্রি। তো দেখো 120 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করে হচ্ছে 150 ডিগ্রি। 120 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করে কিন্তু তোমার পূরক কোনো হবে না আর সম্পূরকও হবে না, তো এটা আমি কিছু লিখব না। এরপরে দেখো কত আছে, 70 ডিগ্রি, 110 ডিগ্রি। তো এটা দেখো 70 আর 110 ডিগ্রি যোগ করা হবে 180 ডিগ্রি, মানে এটা হবে সম্পূরক কোণ। তো প্রথমে আমি 180 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। দেখো একটি দাগ টানলাম, এবার দেখো কী হবে 180 ডিগ্রি আঁকতে হয়। এই দাগের মাঝামাঝি কিন্তু এভাবে করলেই কিন্তু 180 ডিগ্রি হয়ে যায়। একটা সরলরেখাকে 180 ডিগ্রি মানে স্থূলকোণ বলে। তো এটা পেলাম কি 180 ডিগ্রি, এর মধ্যে কিন্তু আমাকে 110 ডিগ্রি আর 70 ডিগ্রি দেখাতে হবে। তো দেখো 70 ডিগ্রি আঁকা কিন্তু একটু কঠিন, সেই জন্য এটাকে আমি চাঁদার সাহায্যে দেখিয়ে দেবো। দেখো তো দেখো চাঁদা আমি ভালো করে বসাবো, চাঁদা বসালাম, বসে নেওয়ার পরে 70 পাবো এইখানে, এখানে বিন্দু দিয়ে দিলাম, এবার কিন্তু মিলিয়ে দেবো। এখান থেকে আমি এটাকে মিলিয়ে দিলাম। তো এখন দেখো আর এই দাগটা আর এই দাগটা, এইটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে সাধারণ বাহু। তো দেখো সাধারণ বাহুর দুই পাশে কিন্তু দুটি কোণ পাচ্ছি, আর এটিকে বলা হয় সন্নিহিত কোণ। তো এখানে লিখে নেব এটা 70 ডিগ্রি পেয়েছি, আর এটা পেয়েছি 110 ডিগ্রি। তো অতএব এটা হচ্ছে সম্পূরক কোণ, সম্পূরক কোণ। এবার দেখো আছে 48, 42 ডিগ্রি, 48 ডিগ্রি। এখানে দেখো 42 আর 48 যোগ করে হবে 90 ডিগ্রি, মানে পূরক কোণ। তো আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, প্রথমে একটি সরলরেখা অঙ্কন করে নেব, অঙ্কন করে নিলাম, আর এটা কী হবে পূরক কোণ মানে 90 ডিগ্রি। তো প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করে নেব, এখান থেকে আমি বৃত্তচাপ কাটলাম, এখান থেকে কাটলাম, আর এখান থেকে কাটলাম, আবার এখান থেকে কাটলাম, আবার এখান থেকে কাটলাম, এটা মিলিয়ে দেব। এটা হয়ে গেল তোমার শীর্ষবিন্দু। এবার আমাকে আঁকতে হবে একটি সাধারণ বাহু। তো দেখো প্রথমে আমি 42 ডিগ্রি দেখাবো, এটাও কিন্তু রুল কম্পাস দিয়ে আঁকা একটু কষ্টকর, সেই জন্য চাঁদার সাহায্যে এঁকে নেব। চাঁদা ভালো করে বসাবো, বসে নিয়ে 42 ডিগ্রি যেখানে আছে সেখানে একটা বিন্দু দেব, এখানে 42 আছে, এবার কিন্তু এটা মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার একটি সাধারণ বাহু, এর দুপাশে কিন্তু দুটি কোণ পাচ্ছি, আর এই কোণ দুটিকে বলা হয় সন্নিহিত কোণ। তো লিখে নেব এখানে
এটা হচ্ছে 42 ডিগ্রি, আর এটা হচ্ছে 48 ডিগ্রি। তো এটা পেলাম পূরক কোণ, নিচে লিখে দেবো পূরক কোণ, পূরক কোণ। এরপরে দেখো 37 ডিগ্রি কমা 43 ডিগ্রি আছে। এখানে দেখো এই দুটি যোগ করে কিন্তু তোমার হবে 37 আর 43 যোগ করে হচ্ছে 80 ডিগ্রি। তো এটা কিন্তু তোমার পূরক কোণ হবে না আর সম্পূরকও হবে না। তো আমি একে দেখাচ্ছি, দেখো প্রথমে আমি একটি সরলরেখা অঙ্কন করব। অঙ্কন করলাম, এই দুটি যোগ করে হবে 80 ডিগ্রি। তো এখানে দেখো 80 ডিগ্রি আবার রুল কম্পাস দিয়ে আঁকা একটু কষ্টকর, সেই জন্য চাঁদার সাহায্যে এঁকে নেব। তো 80 ডিগ্রি এখানে হবে। তো এখান থেকে আমি এটাকে মিলিয়ে দেব, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এবার এখানে আমি প্রথমে 37 ডিগ্রি কিন্তু দেখিয়ে দিব। তো এখানে দেখো 35, 36, 37 এখানে হচ্ছে। তো এটা হলো একটি সাধারণ বাহু। এটা সাধারণ বাহু, এর দুই পাশে হচ্ছে তোমার অবস্থিত দুটিকে বলা হয় সন্নিহিত কোণ। এখানে একটি কোণ ধরো আর এখানে একটি কোণ ধরো। এটা ধরো হচ্ছে 37 ডিগ্রি, এটা 43 ডিগ্রি। এটা কিন্তু কোনো তোমার পূরক কোণ হচ্ছে না, সম্পূরক হচ্ছে না, তাই লিখলাম না। এরপরে আছে 85 ডিগ্রি কমা 95 ডিগ্রি। এখন দেখো 85 ডিগ্রি আর 95 ডিগ্রি যোগ করে হবে 180 ডিগ্রি, মানে সম্পূরক কোণ। একে দেখাচ্ছি, দেখো এখানে আমি দাগ টেনে নিলাম একটা, এটাই হচ্ছে তোমার 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি কে বলা হয় স্থূল কোণ। তো এবার দেখো এখান থেকে এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু আর একটি সাধারণ বাহু অঙ্কন করতে হবে। তো প্রথমে আঁকবো আমি 85 ডিগ্রি। 85 ডিগ্রিটাও আমি চাঁদার সাহায্যে দেখাবো। ভালো করে বসিয়ে নিলাম। এবার দেখো এখানে হচ্ছে 80 আর এখানে হচ্ছে 85। তো এখান থেকে আমি দাগ টেনটাকে মিলিয়ে দেবো। এখানে এটা মিলিয়ে দিলাম। তো এদিকটা হচ্ছে 85 ডিগ্রি আর এদিকটা হচ্ছে 95 ডিগ্রি, আর এই দুটো যোগ করে হচ্ছে তোমার 180 ডিগ্রি, মানে সম্পূরক। তো লিখে নেব সম্পূরক কোণ। এবার দেখো 3 নম্বরের অঙ্কগুলো। 3 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের কোণগুলি দেখি ও কোন 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 দুটি পরস্পর পূরক কোণ লিখি। খুব সহজ, আমি তোমাদের যোগ করে করে দেখাবো কোনগুলো পূরক কোণ হচ্ছে। দেখো এখানে দেখো 47 ডিগ্রি কমা 43 ডিগ্রি, এই দুটো কোণ কিন্তু সমষ্টি মানে যোগ করে হবে পূরক কোণ, বুঝতে পারলে। আর দেখো 64 ডিগ্রি কমা 26 ডিগ্রি যোগ করে এটাও কিন্তু হবে পূরক কোণ। আরও দেখো 31 ডিগ্রি আর 59 ডিগ্রি যোগ করে কিন্তু হবে পূরক কোণ। তো এগুলি হচ্ছে পূরক কোণ, বুঝতে পারলে। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোণগুলি দেখি ও কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ লিখি। এইটিও আবার আছে সেম এটির মতো, খুঁজে খুঁজে দেখতে হবে কোনগুলো যোগ করে সম্পূরক কোণ হচ্ছে, মানে 180 ডিগ্রি হচ্ছে। দেখো খারাপ করে দেখাচ্ছি। দেখো এখানে যে সম্পূরক কোণগুলি হবে লিখে নিতে পারি, আর এটা লিখতে পারি পূরক কোণগুলি হবে পূরক কোণ হবে।
এটা হবে সম্পূরক সম্পূরক কোণ হবে। কি কি হতে পারে দেখো, এখানে কিন্তু 47 ডিগ্রি কমা 133 ডিগ্রি যোগ করে কিন্তু সম্পূরক হয়, মানে 180 ডিগ্রি হবে। আবার দেখো 58 ডিগ্রি কমা 122 ডিগ্রি যোগ করে কিন্তু হবে 180 ডিগ্রি, মানে সম্পূরক কোণ। আবার দেখো 75 ডিগ্রি কমা 105 ডিগ্রি যোগ করে কিন্তু হবে সম্পূরক কোণ। এরপরে দেখো 5 নম্বরের অঙ্ক। 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে সন্নিহিত কোণ কাকে বলে লিখি ও নিচের কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাবো সন্নিহিত কোণ কাকে বলে আর কোনগুলো হবে সন্নিহিত কোণ, লিখে দেখাবো। দেখো লিখব সন্নিহিত কোণ, তা পয়েন্ট করলাম, লিখছি দেখো একই শীর্ষ বিন্দু ও একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে সন্নিহিত কোণ বলে। এবার দেখো প্রশ্নে কিন্তু আবার বলা হয়েছে নিচের কোন কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। তো এখানে দেখো উপরে কিন্তু প্রথম আর তৃতীয় চিত্রটা কিন্তু হবে সন্নিহিত কোণ। তো অতএব লিখে নেব, অতএব প্রথম ও তৃতীয় চিত্রের কোণ এ ও কোণ বি কোণ দুটি সন্নিহিত কোণ। এরপরে দেখো 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি যার কোণ দুটির মান হলো এত এত। খুব সহজ, আমি এঁকে দেখাচ্ছি। দেখো প্রথমে আঁকবো 35 ডিগ্রি কমা 45 ডিগ্রি। তো দেখো দুটি কোণ যোগ করে কত ডিগ্রি হবে, তো এখানে দেখো দুটি কোণ যোগ করে হবে 80 ডিগ্রি। তো প্রথমে একটি আমি সরলরেখা অঙ্কন করে নেব। এবার আমি এখানে বসিয়ে 80 ডিগ্রির মাথায় কিন্তু একটা বিন্দু বসাবো, ভালো করে মিলিয়ে বসাবে। 80 ডিগ্রি এখানে হচ্ছে, বসালাম। এখান থেকে আমি এভাবে দাগ টেনে নেব, টেনে নিলাম। এবার দেখো দেখাতে হবে 35 ডিগ্রি। তো এখানে আমি 35 ডিগ্রি আবার দেখিয়ে দিলাম। এখান থেকে দাগ টেনে মিলিয়ে দেবো, দাগ টেনে মিলিয়ে দিলাম। এটা হলো 35 ডিগ্রি, 35 ডিগ্রি, আর বাকিটা হবে 45 ডিগ্রি। এখানে লিখে নেব 45 ডিগ্রি। এটা সুন্দরভাবে তোমায় শিখিয়ে দিলাম। এরপরে দেখো আছে 18 ডিগ্রি 42 ডিগ্রি। এখানে দেখো 18 ডিগ্রি আর 42 ডিগ্রি যোগ করে হবে 60 ডিগ্রি। তো প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করে নেব। চাঁদার সাহায্যে আঁকতে বলেছে, তো ভালো করে বসাবো। বসে নিয়ে
60 এখানে হচ্ছে, 60-এর মাথায় এখানে বিন্দু দেব, আর এখান থেকে এটাকে মিলিয়ে দেব। প্রথমে ছিল 18 ডিগ্রি, তো প্রথমে দেখাবো আমি 18 ডিগ্রি দেখে নেব। তো এখানে আছে 20 ডিগ্রি নিচে, 2 ঘর নিচে দাগ টেনে মিলিয়ে দেবো। এটাকে আমি দাগ টেনে মিলিয়ে দিলাম। তো এটা হচ্ছে 18 ডিগ্রি, লিখে নেব এখানে 18 ডিগ্রি, আর এটা হবে 42 ডিগ্রি, এখানে লিখে নেব 42 ডিগ্রি। এরপরে দেখো আমি তোমায় দেখাবো 32 ডিগ্রি, 90 ডিগ্রি। এখানে দেখো 32 ডিগ্রি আর 90 ডিগ্রি যোগ করে হবে 112 ডিগ্রি। তো প্রথমে আমি চাঁদের সাহায্যে 112 ডিগ্রি অঙ্কন করে নেব। এটি সরলরেখা অঙ্কন করলাম, ভালো করে চাঁদা বসাবো। বসিয়ে দেখো প্রথমে আমি 112 ডিগ্রি অঙ্কন করব। এখানে হচ্ছে 100 আর 2 ঘর হবে 112, আর প্রথমে ছিল 32, ধরো 32-এর মাথায় আমি কিন্তু এখানে বিন্দু দিয়ে দিলাম। তো একবারে হয়ে যাবে, দেখো ভালো করে মিলিয়ে নেব, মিলিয়ে দিলাম, আর এটাও মিলিয়ে নেব। এটা মিলিয়ে নিলাম। এখন দেখো এটাকে আমি দেখাবো 32 ডিগ্রি, আর এটা দেখাবো 90 ডিগ্রি। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। এরপরে দেখো আমি তোমার দেখাবো 73 ডিগ্রি, 63 ডিগ্রি। তো দেখো 73 আর 63 যোগ করে হবে 136 ডিগ্রি। তো আমি তোমায় দেখাবো চাঁদার সাহায্যে 136 ডিগ্রি অঙ্কন করে। তো 136 হবে, দেখো এখানে 30, 35 আর একটু ঘরে হবে 36, আর প্রথমে ছিল 73, আবার দেখো 73-এর মাথায় আমি বিন্দু দিয়ে দেবো। এখানে হচ্ছে 73 হবে, ধরো একটু নিচে করে করবে তো হয়ে যাবে। এখানে হচ্ছে আর এখানে হচ্ছে, এখানে আমি কোণ করে দেবো। এটা হচ্ছে 73, এটা হচ্ছে 63। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 7 নম্বরের অঙ্ক। 7 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সায়ন্তনী একটি সরলরেখা এবি আঁকলো। আমি সেই সরলরেখার উপর কোনো বিন্দু পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। এর ফলে দুটি সন্নিহিত কোণ বিপিকিউ ও কোণ এপিকিউ তৈরি হলো। চাঁদার সাহায্যে মেপে কোণ বিপিকিউ ও কোণ এপিকিউ এর পরিমাপ লিখি ও কোণ পিকিউবি যোগ কোণ পিকিউ এ কত লিখি। আমি তোমাদের সুন্দরভাবে এঁকে পরিমাপগুলো বের করে দেখাবো। দেখো প্রশ্ন অনুযায়ী আমি একটি এবি সরলরেখা অঙ্কন করব। এবি একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার দেখো প্রশ্নতে বলা হয়েছে যে সরলরেখার উপর কোনো বিন্দু, মানে কোনো একটি বিন্দু নিলাম আর নাম দিলাম পি, আর বলা হয়েছে পিতে অপর একটি রশ্মি পি কিউ আঁকলাম। তো একটি আমি ধরো রশ্মি আঁকছি, রশ্মি ধরো আঁকলাম, এর নাম দেব পি কিউ। এবার বলা হয়েছে যে আঁকলাম, এর ফলে কিন্তু দুটি সন্নিহিত কোণ, মানে এর পাশে দুটি কোণ উৎপন্ন হয়েছে, আর সেই কোণ দুটিকে বলা হয় সন্নিহিত কোণ। তো কোণ দুটো আমি ধরো মিলিয়ে নেব। এখানে একটি কোণ উৎপন্ন হলো, আর ধরো এখানে একটি কোণ উৎপন্ন হলো। আবার দেখো প্রশ্নে বলা হয়েছে চাঁদার সাহায্যে মেপে কোণ বিপিকিউ, মানে পি, এই পি কোণটার কিন্তু মাপ দেখাতে হবে যে এটা কত ডিগ্রি হচ্ছে। আবার দেখো কোণ এপিকিউ, আবার দেখো কোণ এপিকিউর কিন্তু মাপ দেখাতে হবে যেটা কত হচ্ছে।
দেখো আমি চাঁদে বসে দেখব যে প্রথমে বলা হয়েছে বিপি কিউ, মানে বিপি কিউ, এটার মাপটা কত হবে। ধরো আমি চাঁদা বসাচ্ছি, দেখো চাঁদা বসাচ্ছি আমি, ধরো এইভাবে আমি এটা বসালাম, সুন্দরভাবে মেলাবে। এখন দেখো এটা কত ডিগ্রি কোণ পাচ্ছি। এখানে দেখো এটা পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি কোণ, তো এখানে লিখে নেবো এটা 50 ডিগ্রি। এবার দেখো এটা কত ডিগ্রি কোণ হচ্ছে, এটা দেখো কত ডিগ্রি কোণ হচ্ছে, এভাবে বসালাম। এটা দেখো এটা হচ্ছে 25 ডিগ্রি, তো এখানে লিখে নেবো এটা 25 ডিগ্রি। তো লিখে নিচ্ছি, দেখো কোণ প্রশ্ন দেওয়া আছে বিপি কিউ ও বিকিউ এর পরিমাপ হবে 50 ডিগ্রি ও কোণ এপি কিউ সমান হবে 25 ডিগ্রি। আবার বলা হয়েছে যে পিকিউবি মানে পিকিউবি মানে এটার কথা বলছে, তো লিখব কোণ পি কিউ বি যোগ কোণ পি কিউ এ, মানে এই কোণের কথা বলছে, সমান কত হবে। তো এটা সমান পেয়েছি 50 ডিগ্রি যোগ এটা সমান পেয়েছি 25 ডিগ্রি, 25 ডিগ্রি। তো এটি সমান কত হচ্ছে, 50 আর 25 হচ্ছে 75 ডিগ্রি। পেয়ে গেলাম, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিলাম। এরপরে দেখো 8 নম্বর, 8 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে শাকিল দুটি সন্নিহিত কোণ এবিসি ও কোণ এবিডি আঁকলো, যাদের সমষ্টি 180 ডিগ্রি। আমিও শাকিলের মতো কোণ এবিসি ও কোণ এবিডি একে দেখি, ডিবিসি বিন্দু তিনটি একই সরলরেখায় আছে কিনা দেখবো। দেখো সুন্দরভাবে তোমাদের আমি এঁকে দেখাচ্ছি। দেখো দেখো শাকিলের আঁকা কিন্তু কোণ দুটি ছিল, সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো আমি একটা সরলরেখা আঁকলাম, এটাই হচ্ছে 180 ডিগ্রি। তো আমি এখান থেকে যে কোনো মাপের একটা আমি সরলরেখা টেনে নিলাম। তো এটা হচ্ছে ধরো এ, এটা বি, আর এটা হচ্ছে সি, এটা ডি। এখন দেখো এই কোণটা আর এই কোণটা সমষ্টি হচ্ছে মোটে হচ্ছে 180 ডিগ্রি। তো এবার দেখো এর মতো করে আমি সার্কেলের মতো করে দুটি কোণ এঁকে দেখব, আর বিডিসি বিন্দু তিনটি এক সরলরেখা আছে কিনা দেখব। তো প্রথমে আমি একটি সরলরেখা এঁকে নিচ্ছি, একটি সরলরেখা অঙ্কন করলাম, এর নাম দিব এ বি। এখন দেখো আমি এখানে 35 ডিগ্রি কোণ অঙ্কন করছি। তো এখানে দেখো আমি 35 ডিগ্রি কোণ অঙ্কন করছি, এদিক থেকে করলেও হবে 30, আর এখানে হচ্ছে 35। এটা মিলিয়ে দেব, এটা মিলিয়ে দিলাম, এটা হচ্ছে 35 ডিগ্রি। এবার দেখো এখানে নাম দিতে পারি সি। এবার দেখো এদিকে আমি 145 ডিগ্রি যদি করে নিই, তো 145 আর 35 যোগ করে হয়ে যাবে 180 ডিগ্রি। তবে কিন্তু বিসিডি মানে প্রশ্ন অনুযায়ী ডিবিসি একই কিন্তু সরলরেখা হয়ে যাবে। তো এখানে করব আমি 145 ডিগ্রি। দেখো সুন্দরভাবে আমি এখানে চাঁদা বসাবো, চাঁদা বসিয়ে 145, 140, 145 সেখানে হচ্ছে। তো এখান থেকে আমি এটাকে দাগ মিলিয়ে দেব। দাগটা মিলিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেবো ডি, আর এখানে কোণ দিয়ে দেবো 145 ডিগ্রি। তো অতএব কিন্তু হয়ে গেল যে ডিবিসি একই বিন্দু তিনটি একই সরলরেখায় আছে। অতএব লিখে নেব যে ডি
বি সি বিন্দু তিনটি একই সরল রেখায় আছে। এটা সুন্দরভাবে হলো। এরপর আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম। বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।